আল্লাহ জানিয়েছেন, হে নবী, ওরা আল্লাহ একজন আছে বিশ্বাস করে, কিন্তু ওরা মুশরিক। ওরা কি? এই মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নেই, হারাম। কোরআনে কারীমের সূরা তাওবা 13-11 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 113 নাম্বার আয়াত তাফসিরে ইবনে কাসিরে আছে, মা কানা লিন নাবিয়্যি আল মুশরিকিনা আয়াস্তাগফিরু লিল মুশরিকিন ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কার জন্য হাত তুলেছেন কবরের সামনে দাঁড়িয়ে? হাত নামান। এই লোকটা আপনার চাচা, আমি জানি। সারা জীবন আপনাকে কোলে নিয়ে, কাঁখে নিয়ে, পিঠে নিয়ে মানুষ করেছে, আমি দেখেছি। কিন্তু লোকটা তো মুশরিক। লোকটা কি? কোন মুশরিকের জন্য কোন নবী, কোন ঈমানদার দোয়া করবে, এটা জায়েজ নেই, শোভনীয় নেই, উচিত না। যদিও ওইটা নিজের নিকট আত্মীয় হয়। দিনাজপুরবাসী নেই যে নবী কোনদিন হাত তোলা লাগে না, শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে যায়। সেই নবী চাচার জন্য হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে। চাচা মুশরিক এই কারণে। আর বাংলাদেশে আমরা টাটকা মুশরিক মরে যাই। 10টা গরু জবাই করে মানুষকে খাওয়িয়ে দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টরে নিয়েছে। জান্নাত তো আমার বাবার নাকি? বলেন। পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে না, এটা আমরা বাস্তব দেখতে পাচ্ছি। এটা হয় নষ্ট হয়ে যায় অথবা গরম হয়। আজ আমরা যারা ক্ষমতায় আছি, আপনি লক্ষ্য করে দেখবেন তাদের গরমই আলাদা। যারা ক্ষমতায় নেই ওদের কিন্তু ওই গরমটা নেই। এবার আসেন, আমি বাস্তব যে কথাটা এখান থেকে নিতে চাই। তামিলনাড়ুতে ওই খ্রিস্টান ডাক্তারেরা যতগুলো রিপোর্ট আমি পেয়েছি কম্পিউটার থেকে, আমি যতগুলো নিয়েছি, এই খ্রিস্টান ডাক্তাররা বলেছে স্তন ক্যান্সার হওয়ার পেছনে কারণ হচ্ছে মেয়েরা স্তনের এই দুধগুলো সন্তানকে না দিয়ে আটক করে রাখে। আল্লাহ তো আটক করে রাখার জন্য মায়ের স্তনে দুধ দেয়নি, এটা দিয়েছে সন্তানের খাবার হিসাবে। والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। সূরা বাকারা 2 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে 232 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ তাআলা বলেন, হে মেয়েরা, তোমাদেরকে আদেশ দিলাম সন্তানকে কমপক্ষে 2 বছর দুধ খাওয়ানো লাগবে। এই আদেশ কার? যে সমস্ত মেয়েরা এই অধিকার নষ্ট করে, বড় হওয়ার পরে দেখবেন ওই সন্তান মায়ের অধিকার আর ঠিক রাখে না, তখন বৃদ্ধাশ্রমে রেখে আসে। এ দোষ তো শুধু সন্তানের না, আপনি তার অধিকার নষ্ট করলেন কেন? সবচাইতে বড় মারাত্মক বিষয় হচ্ছে আটক রাখতে রাখতে এর ভেতরে পচন ধরে। এই সেরা উপসেরা যেখান থেকে দুধগুলো আল্লাহ নিয়ে আসবেন, এই স্তনের বোটার ভেতরে কমপক্ষে 32টা ছিদ্র আল্লাহ দিয়েছেন। এই ছোট মানুষটা যখন 1 বছর 1.5 বছর বয়সে, ওর কণ্ঠ নালী ছোট, যদি 32টা ছিদ্র না দিয়ে একটা ছিদ্র দিত, উনি যদি জোরে চোষা মারতো, একবারে মায়ের স্তনের দুধগুলো এসে ওনার কচি কণ্ঠ আটকিয়ে যেত, ও মারা যেত। আমার আল্লাহ যেহেতু রব, এই নাম তো আমার আল্লাহ এমনি নেয়নি। এই রব নামটা কায়েম করার জন্য বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে আপনাকে দেখাবে। এই জন্য মায়ের স্তনের এই ছোট্ট বটার ভেতরে 32টা সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দিয়েছে। আস্তে আস্তে ছিদ্রগুলো দিয়ে দুধ এসে জমা হয়। আপনি যতই টান মারেন, যতটুকু প্রয়োজন ওর চাইতে বেশি বের হবে না। আস্তে করে দুধগুলো বের করে আপনার জীবন বাঁচিয়েছেন, তার নাম হচ্ছে রব। নাম কি? সে রবের বিধান উল্টা পাল্টা করে আপনি নিজের ফিগার নষ্ট হবে, নিজের শরীর নষ্ট হবে, নিজের সৌন্দর্য হারিয়ে যাবে। এই জন্য সন্তানকে আপনি দুধ না দিয়ে ডানও খাওয়ালেন।
এই যে এটা আটক রাখলেন, এখানে পছন্দ ধরবে, ওই শিরা উপশিরা গুলো দুর্বল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, শেষে এটা কেটে বাদ দেওয়া লাগবে। আমি আর নিচে নামলাম না। এরপরেও যদি মা বোনেরা এই কাজ করে থাকেন, আমি আর কিছু বললাম না। আশা করছি আপনি করবেন না যদি জ্ঞানী মানুষ হয়ে থাকেন। আমাদেরকে তো আল্লাহ স্তনে দুধ দেয়নি, আপনাদের দিয়েছেন আপনাদের সম্মান বাড়াতে। পৃথিবীতে মায়ের সম্মান 3 গুণ, তার ভেতরে একটা এই মায়েরা সন্তানকে 2 থেকে 2.5 বছর দুধ দেয়, এই জন্য মায়ের সম্মান বাবার চাইতে 1 গুণ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আর আসতে বলেন, ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। সূরা হাকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা আমি আদেশ দিলাম, ওয়াজ করলাম, নসিহত করলাম, কি পৃথিবীতে যাদের মা বাবা বেঁচে আছে তাদের সাথে ভালো ব্যবহার করাই লাগবে। এটা নফল না ফরজ? আর আসতে বলেন, আল্লাহর আইন মানা, জবান খুলে বলেন, যাদের জবান আছে বলেন তো আল্লাহর আইন মানা, আল্লাহর আইন মানা, মা বাবার আইন মানা। আন্দাজে বলে কোন আইনই ফরজ না। আইন মানা শুধুমাত্র আল্লাহর ফরজ, মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। এই যে মাঝখানে ওয়াটা আছে, কোরআন শরীফে পড়লে গবেষণা করে পড়া লাগবে। আন্দাজে তোতা পাখির মতো পড়ে গেলেন, সওয়াব হবে ঠিক, কিন্তু আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে তার পাস আদায় হবে না। আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি দিয়েছেন, পিতামাতার আইন মানা ফরজ না, কিন্তু তাদের সেবা করা ফরজ। কেন পিতামাতার সেবা কেন করা ফরজ আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন। পুরা কোরআন শরীফ আমার এই 14 বয়সে আমি পড়েছি। 92 সালে আমার জন্ম, এখন 28 বছর। এই 28টা বছরে আমি যতটুকু কোরআনের পেছনে লেগেছিলাম, আমার এই মেধা এতটুকু ধরা পড়েছে। পৃথিবীর কোন মানুষের পক্ষে আল্লাহ এত বেশি ব্যাখ্যা দেননি মা বাবার জন্য আল্লাহ যত ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ কি পাগল হয়ে গেছে? এত ব্যাখ্যা দেওয়ার দরকার কি? আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছেন এই আয়াতে 3টা, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ তাআলা বলেন, তোর মার বাবা তোকে যে ভালোবাসা দিয়েছে, আমি আল্লাহর পরে যে কষ্টটা স্বীকার করেছে তোর মা, পৃথিবীর কোন মানুষ এই কষ্টের ভাগ নেয়নি। তার 1 নম্বরে তোকে কষ্টের পরে কষ্ট করে পেটে বহন করা। এই যে 10 মাস 10 দিন পেটে বহন করা, পৃথিবীর কোন মানুষে কষ্ট টের পায়নি, পাবেও না, শুধু মা ছাড়া। কথা বলেন না কেন? আপনি যদি পরীক্ষা করতে যান, এই পার্বতীপুর বাজার থেকে 2 কেজি ওজনের একটা তরমুজ কিনে পেটে বেঁধে নিয়ে বাড়িতে আসেন, দেখেন কিরকম লাগে। অথচ আপনার মতো 2 কেজি 3 কেজি 5 কেজি ওজনের সন্তানও 10 মাস 10 দিন একাধারে এভাবে বহন করেছে আপনার মা। এই কষ্টটা হয়, এই জন্য আমার আল্লাহ বলেন, এই কষ্টের জবাব আমি তুলে দিলাম। এই কষ্ট যে মার বাবা তোর জন্য করেছে, ওই মায়ের মর্যাদা আমার নবীর মাধ্যমে 1 গুণ বৃদ্ধি করে দিলাম। এই জন্য মায়ের সেবা করা নফল না ফরজ? আরো জোরে। 2 নম্বরে তোকে ডেলিভারির সময় যে কষ্টটা, পৃথিবীর কোন মানুষ এটা টের পায় না। 1 বালতি রক্ত ঝরে যায় তোকে দুনিয়ার মুখ দেখাতে। একবারে যদি কোন মানুষের শরীর থেকে এতগুলো রক্ত ঝরে, লোকটা বাঁচে না। কিন্তু মা তোর মুখ দেখতে গিয়ে 1 বালতি রক্ত ঝরিয়েছে, তোর ওই সোনা মুখ দেখার পরে মায়ের ওই ডেলিভারির কষ্ট আর মনে থাকে না। এই জন্য 2 নম্বরের যোগ্যতা যেন মানে মর্যাদা আমি তার বাড়িয়ে দিয়েছি। 3 নম্বরে 2 থেকে 2.5 বছর পর্যন্ত বুকের দুধ গুলো তোকে খাওয়ানো, দিন নেই রাত নেই। বিজ্ঞান এখন বলেছে জন্মের পর থেকে 2 বছরে কমপক্ষে একটা সন্তান
36 মণ দুধ মায়ের স্তন থেকে পান করে। কত? প্রতিদিন 8 থেকে 10 মার করে আপনাকে দুধ খাওয়ানো লাগে, বা 24 ঘন্টার ভেতরে 1 পোয়া করেও যদি হয় 8 বার হলে 2 কেজি হয়। আপনি মোবাইলে ক্যালকুলেটরে হিসাব করে দেখবেন, প্রতিদিন 2 কেজি করে হলে কমপক্ষে 2 বছর তো আপনি দুধ খেয়েছেন, 2 বছরে হবে 36 মণ। যার 8টা 10টা 15 20টা সন্তান, আমার এলাকায় একজনের 22টা ছেলে মেয়ে। আমি ক্যালকুলেটরে হিসাব করে দেখলাম, এক একজন যদি 36 মণ করে খায়, 772 মণ দুধ ও মহিলা খাওয়াইছে। এটা আল্লাহর কুদরতের মেশিন। আপনি কুদরতের মেশিন দেখার জন্য বাইরের দেশে যান, আপনার বাড়িতেই তো আছে। কথা বলছেন না কেন? আপনার মা হচ্ছে আল্লাহর কুদরতের মেশিন। 772 মণ দুধ ওই মহিলা তার সন্তানদেরকে খাওয়িয়েছে, কিছু না হলেও কম করে হলেও। শুনলাম যে ওই মহিলার পেটে আবার আর একটা বাচ্চা, তার মানে আরো 36 মণ। কি শুরু করেছ? গত বছরে রংপুরে এসেছিলাম, এক মুরব্বী এসে বলছে, হুজুর দোয়া চাই। চাচা কি দোয়া? ছেলে মেয়ে কয়টা? 12টা। 12টা হয়ে গেছে, এরপরও আপনি দোয়া চান? দোয়া বাকি করলে তো দেশ ভরে যাবে। দোয়ার দরকার নেই, যান বাড়ি যান। দোয়া না করে আপনার 12টা, আবার কি দোয়া চাচ্ছেন? আমার আল্লাহ মায়ের সম্মান 3 নম্বরে বাড়িয়ে দিয়েছেন নবীর মাধ্যমে। শুধু এই দুধ পান করানো, দিন নেই রাত নেই। রাত 2টা বাজে হঠাৎ করে আপনি কান্নাকাটি করেন, আপনার বাবা মরণের ঘুম ঘুমায়, কিন্তু মায়ের ঘুম নেই। ওই অবস্থায় সারাদিনের পরিশ্রান্ত শরীর, তার বড় দুধ দেওয়া লাগে। এই কথা বলো, এটা মায়ের খেদমত করে তার হক আদায় করা যায় না? এক সাহাবী বলে, হে রাসূল, আপনার মুখে আমি মায়ের কথা বাবার কথা বহু শুনেছি, কিন্তু আমি বলছি আমার মায়ের হক আমি আদায় করে ফেলেছি। নবীজি বললেন, সাহাবী কি করেছে এমন বলো দেখি। বলে, আমারে মা, এনাকে আমি কাঁধের উপরে নিয়ে সারা কাবা ঘর তাওয়াফ করেছি, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছি, শয়তানকে পাথর মেরেছি, আমার এই মাকে কাঁধে নিয়ে মায়ের যত হক আমি আদায় করে ফেলেছি। আল্লাহর নবী বলেন, সাহাবী, জন্মের পরে তোমার মুখে তোমার মা যে স্তনটা দিয়েছিল, যেটা না দিলে তুমি মারা যেতে। মায়ের স্তনের ভেতরে যে দুধটা আল্লাহ প্রথমে দিয়েছে, ওটা শাল দুধ। এখন অনেকেই গ্রাম অঞ্চলে ফেলে দেয়, ধনষ্টঙ্কার হবে, রোগ হবে মনে করে। না, ওটা রোগের প্রতিষেধক। পৃথিবীতে আসার পরে আপনি দুনিয়ার বিভিন্ন জার যুক্ত খাবার না খেয়ে মায়ের ওই শাল দুধটা খেলে আপনাকে 7টা কঠিন রোগ থেকে আল্লাহ বাঁচিয়ে দেয়। ওই সময় যদি মা তোমার মুখে জন্মের পরে দুধটা না দিয়ে লবণ দিত, তাহলে দুনিয়ায় এখন এসে আর ক্যাসিনোর ব্যবসা করতে পারতে না। কথা বলছে না কেন? তুমি কি কোনদিন মায়ের ওই 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে আজও পেরেছো? সাহাবী বলো, হুজুর আপনি একই শোনালেন। আল্লাহর নবী বলেন, সাহাবী ভালো করে শুনে রাখো, তুমি তো শুধুমাত্র কাবা শরীফ তাওয়াফ করেছো, তাকে পিঠে নিয়ে তোমার গায়ের চামড়া দিয়ে যদি স্যান্ডেল বানিয়ে দাও, সারা জীবন যদি তোমার মা ওগুলো পায়ে দিয়ে হেঁটে বেড়ায়, 1 ফোঁটা দুধের ঋণ তোমার দ্বারা সম্ভব না শোধ করা। ওই দিন নবী যেই কথা বলেছিলেন, সাহাবী আমার আপন মা বেঁচে বেশি দিন ছিল না, কিন্তু আমার দুধ মা ছিল হালিমা। তিনি আমাকে পেটে নেয়নি, ডেলিভারির কষ্ট সহ্যও করেনি, শুধু দুধ খাওয়িয়েছিল। এতটুকু করার কারণে আমার তো মনে হয় আমার মা হালিমার, দুধ মা হালিমার হক আমি আদায় করতে পারিনি। বিশ্বনবী উরওয়া নামক জায়গায় যুদ্ধের যে মালামাল, গনিমতের মাল তিনি বিভিন্ন সাহাবীদেরকে দিচ্ছেন। হঠাৎ করে বাইরে থেকে এক অন্ধ মহিলা ডাক দিচ্ছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীরা ডাক দিয়ে বলে, হুজুর একজন মহিলা বুড়ি অন্ধ আপনার নাম ধরে ডাকে, এত বড় সাহস! আপনাকে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, অথচ ওই মহিলা ডাকে। কে?
নবীজি বললেন নিয়ে আসো। কাছে এসে দেখে তার দুধমা হালিমা সঙ্গে সঙ্গে গোশত বন্টন করা বন্ধ করে দিলেন। দাঁড়িয়ে গেলেন নবীজি, নিজের মাথা থেকে পাগড়িটা খুলে বিছিয়ে দিয়ে বললেন মা বসেন। কানে কানে অনেকগুলো কথা বললেন যে আপনি অন্ধ হলেন কি করে। সব কথা শোনার পরে যাবার সময় যতগুলো সম্পদ ছিল তার আয়ত্তে টোপলা বেঁধে দিলেন। বললেন চলেন আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি। যতদূর পর্যন্ত দেখা যায় আল্লাহর নবী, বিশ্ব নবী, দোজাহানের বাদশাহ, তিনি নিজে মাথায় টোপলা টানিয়ে এগিয়ে দিচ্ছে। সাহাবীরা বলে হুজুরে বুড়ি মহিলাকে এত মর্যাদা যার আপনার চাদরে বসে পাতার পাগড়ির উপরে বসতে পারে। নবীজি বললেন সাহাবীরা তোমরা চিনতে পারো না এই মহিলাকে। পৃথিবীতে আসার পরে আমার মায়ের আদর সিনেমা আমি তেমন পাইনি। যে মহিলার কোলে কাকে ওঠে দুধ খেয়ে আমি দুনিয়ায় বড় হয়েছি, তিনি আমার সেই দুধ মা হালিমাতুস সাদিয়া। হক তো আদায় করতে পারলাম না, যতটুকু করেছি হক আদায় হয়নি। আমি মুহাম্মদের চামড়া দিয়ে যদি আমি স্যান্ডেল বানিয়ে দেই আর আমার দুধ মা যদি হেঁটে বেড়ায় সারা জীবন, তার এক ফোঁটা দুধের ঋণ শোধ করা সম্ভব না। এ বলছে বিশ্বকবি নিজে, আর আমি কোথায়? বাংলার মুসলমানেরা 6 বছর বয়স একটা ছেলে মায়ের কাছে চিরকুট লিখেছে, মা আমি তোমার কাছে 50টা টাকা পাবো, টাকাগুলো আমারে দাও। আমার ভাউচারের ভেতরে প্রথম নাম্বার ভাউচার লিখেছে, তুমি যে আমাকে ওই যে মশারি টাঙাতে বলো রাতের বেলায়, তোমার কথা মতো মশারি টাঙিয়ে দেই, এই জন্য তুমি আমারে 10 টাকা করে মাসে দিবে। ফল গাছের চারায় পানি দেয় বিকাল বেলা তোমার কথা মতো, এর জন্য আরো 10 টাকা। আর ওই যে তোমার ছোট্ট ছেলেটা আছে ওইটাকে কোলে করে আমি বিকাল বেলা ঘুরে বেড়াই, এই জন্য 30 টাকা। আমি বেশি চাইনি, মাত্র এই 50টা টাকা পাই, আমি ভাউচার লিখেছি, টাকাগুলো আমারে দাও। মা বলে বাবা তোর ভাউচার আমার হাতে দে। আমারও ভাউচার আছে। ছোট মানুষ তো বোঝে না, বলে মা তোমার কিসের ভাউচার? বলে আছে আমার ভাউচার। শোন, তুই তো নিজে হাতে তোর ভাউচার লিখেছিস, আর আমার ভাউচার আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। আমার 1 নম্বরে ভাউচার, তোকে 10 মাস 10 দিন পেটে রাখতে গিয়ে কোনদিন আমি ভালোভাবে খাবার খেতে পারিনি। দিনে রাতে কত জায়গায় তুই আমাকে গোতা দিয়েছিস, লাথি দিয়েছিস, তোর এই পা দিয়ে হাঁটু দিয়ে আমি নীরবে কেঁদেছি, কিন্তু কোন মানুষকে বলতে পারিনি। সুতরাং এই 10টা মাস 10টা দিন তোর জন্য এত কষ্ট সহ্য করলাম, একটা টাকাও আমাকে কেউ দেয়নি। এই কষ্টের জন্য কয় টাকা দিবি দে। আমার দ্বিতীয় নাম্বার ভাউচার হচ্ছে ডেলিভারির কষ্টের সময় যতগুলো রক্ত ঝরালাম, পৃথিবীতে জিজ্ঞাসা কর এতগুলো রক্ত ঝরলে মানুষ বাঁচে কিনা। 1 বালতি রক্ত তোর জন্য আমি ঝরালাম, তোর মুখটা দেখার জন্য। একটা ফোঁটা রক্তের দাম আমাকে আজ পর্যন্ত কেউ দেয়নি। তুই আমারে দে, কয় টাকা দিবি রক্তের বিনিময়ে দে। 3 নাম্বার, তোকে আমি 2.5 বছর পর্যন্ত বুকের দুধগুলো খাওয়ালাম। বিজ্ঞান এখন জানিয়েছে একটা মানুষ কমপক্ষে যে 36 মণ দুধ পান করে, ওই একটা টাকাও তো দুধের বিনিময়ে তোর কাছে আমি পাইনি, কয় টাকা দিবি দে। বাংলার মুসলমানেরা এজন্য আল্লাহর আইন মানা ফরজ, মা বাবার আইন মানা ফরজ না, সেবা করা আরো জোরে বলে। সেই সেবা এখন 180 মাইল বেগে চলছে, বলেন। বিশেষ করে ভারতের এই সিরিয়াল গুলো এসে আমাদের পরিবারের এই সেবা আরো নষ্ট হয়ে গেছে। কি করে বউ শাশুড়ের ভেতরে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীকে আলাদা করা লাগে, বউ আর শাশুড়ি আলাদা হওয়া লাগে, সেই শিক্ষা গুলো এই সিরিয়ালের মাধ্যমে দেয়, আর আমরা দেখে দেখে ওগুলো জীবনে মিলাই। কোরআনে কারিমে সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান
নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, কখনো ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করবা না। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের ভেতরে যে বা যারা ওদের অনুসরণ করবে, আমি আল্লাহ তোমাদের ওদের মতোই বানিয়ে দেব। আজ বাস্তবে আমাদের ওদের মতোই বানিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে আমার এক বন্ধু দেখি কাঁদে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কাঁদো কেন? বলে বিয়ে করার পরে আমার মায়ের সাথে আমার স্ত্রীর গন্ডগোল, মিল মহব্বত তো দূরের কথা, শুধু জ্ঞানর জ্ঞানর করে। মাঠ থেকে বাড়ি আসার পরে আমার বলছে তোমার মা ভালো না, আমাকে যদি নিয়ে সংসার করতে যাও এই মুহূর্তে তোমার মা বাবা থেকে আলাদা হওয়া লাগবে। এরকম ছোট মনের বউ তো দেশে নেই। মা বাবা থেকে সন্তানকে বারবার আলাদা হওয়ার জন্য ফুসলায়, এরকম বউ আছে কার? আমি দেখবো, হাত তোলেন তো। যাকে এলাকা তো অনেক ভালো আছে, একজন নেই। হাত তোলেন, কোন লজ্জা নেই। এই ক্যামেরা সব আমার দিকে, আর এই প্রধান অতিথির দিকে। আপনার কোনো দরকার নেই। তোলেন তোলেন, কোনো ভয় নেই, দেখতেও পারবে না। তোলেন, কই তোলেন। এলাকার মানুষকে বউ ভয় করে বেশি। তোলেন, তোলা লাগবে। সত্য কথা বলবেন তো, অসুবিধা কি? তোলেন। মুরব্বী মানুষ হাত তুলেছে, আপনি আবার বিয়ে করবেন না? আমি হাসির খোরাকি দেয়নি, এটা কিন্তু অনেক জায়গায় চলছে, যদিও এলাকায় শুরু হয়নি। সারা বীর সারা রাজ্য তো জ্ঞানর জ্ঞানর এই চিন্তায় যে মা বাবা আলাদা করে দাও, এ সংসার চালানো কষ্ট। একটা বারের জন্য চিন্তা করে না যে স্বামীটা আমি পেলাম, এর পেছনে শ্রম দিল কে? আমি তো এর পেয়েছি 25 বছর 30 বছর বয়সে, অথচ এই বয়স পর্যন্ত একে মানুষ করেছে যে তাদের কোনো গুরুত্ব এখন নেই। আমিও তো মারা গেলে আমার অবস্থাও তো এরকমই করবে আমার সন্তানেরা। শেষ পর্যন্ত মায়ের সাথে আমি নতুন করে ঝগড়া তৈরি করলাম, মাকে গালাগালি করলাম, তোমার আর কাজ নেই, আমার নতুন বউর সাথে তুমি গন্ডগোল করো। গেলাম স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আলাদা হয়ে। কিছুদিন আছি বেশ ভালোই, হঠাৎ করে দেখি আমার মায়ের সাথে মুরগিতে ধান খেয়েছে, এই নিয়ে গন্ডগোল। বাড়ি আসলাম, আমারে বলে দেখো তোমার মাও ভালো না, বাবাও ভালো না, আমারে নিয়ে যদি বাস করতে চাও তাহলে আমার বাবার বাড়ি চলে যাওয়া লাগবে, এখানে আর থাকা যাবে না, ঘর জামাই থাকা লাগবে। বন্ধু বলে আমি চিন্তা করছি এখন কি করি, এমনি এমনি তো যাওয়া যায় না। মার বাবার সাথে মিলে এবার গন্ডগোল করলাম, গালাগালি তৈরি করে পরিবেশকে উত্তপ্ত করে শেষ পর্যন্ত স্ত্রী যেহেতু একা বাবের একা সন্তান ছিল, চলে গেলাম তার নিয়ে শ্বশুর বাড়ি। আমার শ্বশুর মশাইও ঠিক ওই রকম সুযোগ পেয়ে আমার এই টাকা পয়সা দিয়ে লন্ডনে পাঠিয়ে দিল। দীর্ঘ 5 বছর লন্ডনে আছি, টাকা পয়সা যত কামাই করি সব আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করা পাঠিয়ে দেয়। রাগের জন্য মা বাবার খোঁজও নেয়নি, খবরও নেয়নি, কোনোদিন টাকাও পাঠায়নি। আর আমিও যেহেতু একা সন্তান, মা বাবাও নিঃস্ব হয়ে গেছে, বহু কষ্ট করে তাদের সংসার গুলো চলছে। 5 বছর পরে আমার শরীরে একটা প্লেগ রোগ দেখা দিল, সোয়াইছে, যার কাছে যায় তারই হয়। লন্ডনের ডাক্তাররা বলে চাইলে যে রোগ এ মানুষের কাছে মেশা যাবে না, আর এই রোগে মানুষ 3-4 মাসের বেশি বাঁচে না। রোগটা যখন ধরাই পড়েছে, লন্ডনে আর তোমারে রাখা যাবে না, তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও। চোখের পানি ফেলে দিলাম, এ কি, মা বাবা মনে হয় বড় দোয়া দিয়েছে, এই জন্য আমার অবস্থা এই। দেখি যাদের জন্য জীবন নষ্ট করলাম তারা কেমন ভালোবাসে আমারে। শ্বশুর আর শাশুড়ির কাছে চিঠি লিখলাম, মা বাবা আমার শরীরে প্লেগ রোগ, বেশি দিন আর মনে হয় বাঁচবো না। আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ফ্লাইট আমার, আমি ঢাকায় আসবো, দয়া করে আসবে রিসিভ করতে। স্ত্রীর কাছে একই কথা লিখেছে, আর একটা চিঠি নিয়ে চিন্তা করছে আমার মা বাবা, তাদের তো খোঁজ নেয়নি,
চিঠি লিখলে না জানি আবার কি মনে করে, মনের ভেতর সাহস নিয়ে বলে যা যাই মনে করে করুক, আমি তো তাদের সন্তান। লিখেছে মা আর বাবা, দীর্ঘ 5 বছর আমি তোমাদের খোঁজ নেইনি, খবর নেইনি, না জানি এখন এই চিঠি পেলে কি মনে করো। ও বাবা তোমরা যা মনে করো, আমি কিন্তু আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসবো, দয়া করে এয়ারপোর্টে আসবেন। চিঠি লিখে চিন্তা করছে দেখি জবাব আসে কিনা। হঠাৎ জবাব দিয়েছে শ্বশুর আর শাশুড়ি, জামাই বাবা চলে কখন আসতেছ, বহু টাকা খরচ করে তোমারে পাঠিয়েছি, সুতরাং আমার জন্য কিছু শার্ট আর প্যান্টের পিস, আর তোমার শাশুড়ির জন্য লাল লাল চাদর নিয়ে এসো। স্ত্রী জবাব দিচ্ছে স্বামী আমার, বান্ধবীদের স্বামীরা আসার সময় এই এই জিনিস নিয়ে আসে, তোমার আমি লিস্ট করে দিলাম, তুমি আসার সময় এইগুলো নিয়ে আসবা। চিঠি পড়ে আর হাউমাউ করে কাঁদে। আল্লাহ একটা বারের জন্য ওরা জিজ্ঞাসা করে না যে আমার শরীর কেমন আছে, শুধু জিনিস চাই। আমার মা বাবা তো চিঠির উত্তর দিল না, মনে হয় ওরা মাফ করে নাই। হঠাৎ 8-10 দিন পরে কে যেন চিঠি পাঠিয়েছে, বাইরে যেয়ে দেখে পিয়নের হাতে চিঠি, ওপরে লেখা আছে মার বাবার। চিন্তা করছে মা বাবা যখন চিঠি পাঠিয়েছে ওরাও মনে হয় এরকম কিছু চাইতে পারে, আমি চিঠি খুলবো না। পেট্রোল নিয়ে এসেছে, কেরোসিন তেল নিয়ে এসেছে, একটা ম্যাচ নিয়ে এসেছে। চিঠি খোলার পরে যদি দেখি এর ভেতরে কোনো জিনিস চাওয়া আছে, তাহলে নিজের শরীরে কেরোসিন ঢেলে ম্যাচ দিয়ে আগুন লাগাবো, আত্মহত্যা করব, আর লিখে রাখবো দুনিয়ায় ভালোবাসা বলে কিচ্ছু নেই, সব ভুয়া। চিঠি খোলার পরে প্রথম লাইনে মা আর বাবা দুইজন মিলে লিখেছে, প্রাণের সন্তান, দীর্ঘ 10 বছর তোকে দেখি নাই, দীর্ঘ 5টা বছর তোকে দেখি নাই, কোনদিন আমাদের কাছে খবরও নাও নাই, চিঠিও দাও নাই, খোঁজও নাও না, টাকা পয়সা তো দূরের কথা, কিন্তু এই 5 বছরে 5 সেকেন্ডেও তোমাকে আমরা ভুলে থাকতে পারি। দ্বিতীয় লাইনে লিখেছে, প্রাণের সন্তান, শুনলাম তুমি আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে চলে আসবে দেশে, বিমানে যখন উঠবে তখন গরিব দুঃখীকে কিছু পয়সা দান করবে, কারণ কত প্লেন এড়ে যায়, কত প্লেন অ্যাক্সিডেন্ট হয়, তুমি জাদু যেন সহি সালামতে আসতে পারো। এই জন্য বাড়িতে 2টা খাসি ছাগল ছিল, 2টা আল্লাহর জন্য সাদকা করে দিয়েছি। আজকের থেকে যতদিন তুমি না আসো 2 রাকাত করে নামাজ আর 1টা করে রোজা আমরা মার বাবা মিলে মান্নত করলাম তোমার জানের হেফাজতের জন্য। চোখের পানি ছেড়ে দিয়ে হাওমাও করে কাঁদে, আল্লাহ আমি কি করেছি, যাদের জন্য জীবন নষ্ট করলাম ওরা শুধু জিনিস চায়, আর এদের কোনো খোঁজও নেয়নি, এরা আমার জানের হেফাজতের জন্য খাসি সাদকা করে, নামাজ রোজা মান্নত করে, গরিব দুঃখীকে পয়সা দিতে বলে। আল্লাহ তোমার নামে এখন এই মুহূর্তে আমি তওবা করছি, দুনিয়ায় কারোর জন্য যদি কিছু নাও নেই, অন্তত এই মা বাবার জন্য আমি জিনিস নিতে ভুল করবো না। লন্ডন থেকে জিনিসপত্র নিয়েছে, বিমানবন্দরে নামার পরে শ্বশুর আর শাশুড়ি হাজির, জামাই বাবা যে সে পোটলা কই, সে ব্যাগ কই, জানেন তো আমার শরীর খারাপ, মার্কেটে যেতে পারি নাই, টাকাতে পাওয়া যায় কিনে দেব, যাই বলেছে কিনে দেব। জানতাম যদি তুমি এরকম জবাব দেবে কোনদিন তোমার আমার মেয়েটা হাতে দিতাম না। স্ত্রী বলছে, স্বামী আমার, আমার বাবার জিনিস তো আনলে না, মায়ের জিনিস মনে নেই, তা আমার সেই লিস্ট করা জিনিসগুলো কই? ধমক দিয়ে বলে শুধু জিনিস জিনিস করো, একটা বারের জন্য তো জিজ্ঞাসা করো না যে আমার শরীরটা কেমন আছে, বলে পরে, আগে জিনিস দাও। যেই বলেছে পরে, টাকা পয়সা আমার কাছে আছে, আমার মার্কেটে যেতে সম্ভব হয়নি, আমার শরীর খারাপ, টাকা আছে পকেটে, ঢাকায় পাওয়া যায় কিনে দেব। মেয়েটা রাগ করে বলে, স্বামী তোমার মতো স্বামীর আমার আর দরকার নেই, এয়ারপোর্টে আমি তোমারে ডিভোর্স দিয়ে চলে গেলাম। যাবে, কারণ তো বাঁচবে না, এক হবে না কেন? মাথা নিচু করে
চোখের পানিগুলো ফেলে দিয়ে চিন্তা করছে, আল্লাহ মা বাবা তো আসলো না, কই দেখি না তো তাদের। হঠাৎ পেছন দিক থেকে কে যেন ডাক দিয়েছে, আয় রে বাবা, আমাদের বুকে আয়। দীর্ঘ 5 বছর তোকে দেখি নাই, এক নজর দেখার পরে মনে হচ্ছে আকাশের চাঁদ আমার হাতে পেয়েছে। ছেলেটা মাকে পরীক্ষা করার জন্য পায়ে হাত দিয়ে সালাম করতে গেছে, ডাক দিয়ে বলে, মা আমি কিন্তু লন্ডন থেকে তোমাদের জন্য কিচ্ছু আনতে পারি নাই। মা থাপ্পড় উঁচু করে বলে, বাবা জিনিসের কথা বলবি না, তুই জাদু যেই 5 বছর পরে ফিরে এসেছি সেইটাই আমাদের জীবনের বড় জিনিস। যে পায়ে হাত দিয়ে সালাম করবে, মা ডাক দিয়ে বলে, বাবা রে তোর শরীরে মারাত্মক কোনো অসুখ, শরীরকে খারাপ অবস্থা নাকি? ছেলেটা বলে, মা তুমি তো শিক্ষিতা না, তুমি তো চিকিৎসক না, গ্রাম্য মেয়ে মানুষ, কিভাবে বুঝলে? আর আমি তোমার কাছে চিঠি লেখার সময় তো শরীর খারাপ আমি লিখি নাই, যাদের কাছে লিখেছিলাম ওরা জিনিস চাই, তুমি কিভাবে বুঝলে? মা বলে, সন্তান আমি 10 মাস 10 দিন তোকে পেটে বহন করেছিলাম, ডেলিভারির কষ্ট সহ্য করে 2.5 বছর পর্যন্ত বুকের দুধ গুলো তোরে খাওয়ালাম, 18-20 বছর পর্যন্ত তোর পেছনে শ্রম দিলাম, তেল কাজল দিয়ে তোরে মানুষ করলাম 25 বছর পর্যন্ত। আমি মা কি বুঝবো না তোর শরীর ভালো না খারাপ? সত্যি করে বলতো কি হয়েছে? ছেলে মায়ের পা জড়িয়ে বলে, আম্মা আমি আর কিছু লুকাবো না, আমি আর কিছু গোপন করব না, আমার শরীরে এমন একটা মারাত্মক রোগ, প্লেগ রোগ, যেটা ছোঁয়াচে যার কাছে যায় তারই হয়। ও মা তুমি আমারে মাফ করে দিও। বন্ধু বলে, দেখো সঙ্গে সঙ্গে দেখি আমার মা আর বাবা এয়ারপোর্টের ময়দানে সেজদায় পড়ে গেল, চিৎকার করে কেঁদে বলে, রব্বুল আলামিন তুমি আমাদেরকে তুলে নাও, আমাদের হায়াত আমাদের এই ছেলেকে দিয়ে দিলাম, অন্তত ওকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখো, আমাদেরকে মেরে ফেলো। নবীজি জানিয়েছেন, কোন মার বাবা যদি মন থেকে কিছু বলে ওটা সঙ্গে সঙ্গে আরশে পৌঁছিয়ে যায়। মার বাবার দোয়া কবুল করে ওই মুহূর্তে আমার আল্লাহ ওই ছেলেটাকে কুদরতের দাওয়া পান করিয়ে চিরদিনের জন্য সুস্থ বানিয়ে দিয়েছে। এই হচ্ছে মা বাবা, আর এগুলো দুনিয়ার মানুষ। পৃথিবীতে কেউ আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দিতে পারবে না। কথা বোঝা যাচ্ছে? আমি নিয়ে এসেছিলাম ওই জায়গা থেকে মায়ের হক আদায় করা। আমরা তো অনেকে চেষ্টায় আছি, কিন্তু হক আদায় না করার পেছনে কারণ শুধুমাত্র সন্তান না, এ মায়েরও বাবারও দোষ আছে। ওনাদেরকে আদেশ আল্লাহ যেগুলো দিয়েছে ওগুলো পালন করে না। মায়ের প্রতি এজন্য সম্মান মর্যাদাও আমাদের বাড়ে না। যারা বসে আছেন মহিলা প্যান্ডেলে আহ্বান জানাচ্ছি, নিজের শরীর নিজের ফিগার নষ্ট হয়ে যাবে, এদিকে তাকিয়ে সন্তানের হক আপনি নষ্ট করবেন না। কারণ দানও যে জিনিস দিয়ে বানায়, পশুর দুধ দিয়ে, ওটা দিয়ে বানাবে, সন্তানকে খাওয়াবেন, ওর চরিত্র হবে এরশাদ শিকদারের মতো, ঐশীর মতো। এক কথা বলেন। দুধের প্রশংসায় ছিলাম, কিন্তু আমি আপনার মনে আছে কিনা জানি না, দুধ ভালো জিনিস না খারাপ জিনিস? আরো জোরে। এই দুধ যদি কেউ আমাশার রোগীকে দেয়, রাস্তা হবে পায়খানার সাথে। কথা বলছেন কেন? এমনকি খেতা কম্বল নিয়ে পায়খানায় ঘুমানো লাগতে পারে। দুধ তো ভালো, সবার জন্য ভালো না। কোরআন শরীফও ভালো, সবার জন্য ভালো না। এই কোরআনের ময়দানে এসে আজকে যদি আপনি কিছু নিতে চান, আপনাকে আবু বকরের মতো মন নিয়ে বসা লাগবে। আবু জেহেলের মতো মন নিয়ে বসলে আপনার ঈমান বাড়বে না, আপনার শয়তানি বাড়বে। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ আছে কাদের সাথে?